এই জন্য আমি মস্ক করাই দিলাম যাতে আপনি আমার নামে মামলা দিতে না পারেন। মুনাফিকের আলামত তিনটা, জোর হলো না কয়টা? আরো জোরে। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যে কথা কয়। যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, মিথ্যে কথা বলে যে সে মুনাফিক। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে অনার্থক খিলাফ করে, চেষ্টা করা ছাড়া ওয়াদা খিলাফ করে। দোকানেতে বাকি মাল নিয়ে আসে, কয় শুক্রবারে বাজারে এসে দেব। আরে তৌফিক থাকতে ওই দোকানের সামনে যায় না, অন্য অন্য দোকান দিয়ে কিনে কেটে পলাই চলে আসে। পকেটে পয়সা থাকতেও দেয় না। আছে না এক শ্রেণী এরকম গাগি শেষা, টাকা কর্জ করে, টাকা আছে তারপরে দিবানি। তার কি শুক্রবার কি সরিয়ে যাচ্ছে নাকি? শুক্রবারের অভাব নাকি? আল্লাহর রহমতে বছরে 52টা শুক্রবার। কতক্ষণ? ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। ওয়াদা করে আমার সাথে সম্পর্ক রাখো, আমাকে নির্বাচিত করো, আমি এই দেব ওই দেব সেই দেব, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকা বেয়ে বেড়াবা, লাঠির মধ্যে মুগুর বাড়বো। আল্লাহর রহমতে সকলের কম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। চাটাম চুটম দিয়ে নির্বাচনের পরে ওনারে বাটি তালাশ করিয়া বাটি চালান দিয়েও পাওয়া যায় না, খায় উনি ঢাকা বইসে আছে। এরকম ওয়াদা খিলাফ করনেওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? আরে নেতারে দোষ দেবো কেন? আমরা নিজেরাই তো ওয়াদা খিলাফি। টাকা খাইছি একজনের কাছ থেকে, আল্লাহর ফজলে ভোট দিছি আর একজনকে। আছে না নাই? যারা টাকা ভোটের বিনিময়ে টাকা খাইছো, ভোট দিবার প্রলোভন দিয়া ভোট টাকা খাইয়া ভোটও দেছো, তবুও ওই টাকা হারাম। ভোটের বিনিময়ে টাকা হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, আরে শুকরের গোশত খাওয়া যেমন হারাম, সুদের চাইতে ঘুষের চাইতে বেশি হারাম। পয়সার বিনিময়ে ভোট দেওয়া, আবার পয়সা খাইছো, আবার ওয়াদা খিলাফ করছো, ভোটও দেও নাই, আরো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই বেশি করছো। এইরকম আল্লাহ ওয়ালা মুনাফিক আছে না নাই? আবার আল্লাহ ওয়ালা সাপ্তাহিক জিকিরি উনি জোরে জোরে জিকির করে, পয়সা দেখলে হুঁশ থাকে না। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করছো মুনাফিক। জায়গা কোন জায়গা মনে আছে? সোনারগাঁও হোটেলে, ওই সেই নিচে পাড়া, একেবারে ফি কারি জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন ওই পাথরটা কোন জায়গা গেছে? জীবনে কোনোদিন কোনো উকিলের সামনে পড়বা না, কোনো নবী রাসূলের চোখের সামনে পড়বা না যে সুপারিশ করে তোমার উঠাবে, থাকবা তুমি চির জাহান্নামী হয়ে তলে পড়লা মুনাফিক। 1 নম্বরে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতের এদিকে আমানতের খেয়ানত করে, ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের জনগণের আমানতের খেয়ানত করে, এমপি সাহেব সিটের জনগণের আমানতের খেয়ানত করে, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার ভিতরে খেয়ানত করে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার হুজুর মাদ্রাসার খেয়ানত করে, স্কুলের প্রধান স্কুলের খেয়ানত করে। যারে যে জায়গা আমানত দেওয়া হয়েছে সে জায়গা খাওয়া শুরু করে দেয়, একটুও তোয়াক্কা করে না। আমার কাছে খবর আছে, মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগাই খায়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। ভাইয়া সময় মতো দিলি হলো। মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন। আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না। একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না। ওই টাকা ওইভাবে সঠিক পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না। ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি পারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলি তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে। ওই টাকা দিয়ে ঘরে ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়ে ছাদ ভাঙবে। ওইজা তুমি না খান, আমানতের খেয়ানত করে মুনাফিক। আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমানত মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা।
কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে, তিনটে কথা কলে দুটিয়ে গাজানি দেয়, একটা কথা কয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়, বউরে গালাগালি করে, মাইয়ে শিয়ানা শিয়ানা যুবতী মাইয়েকে সামনে ছেলেকে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না। মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনের দিকে বলতাম, তবু এসে গেছে এখানেই বলে ফেলাই। আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যেগুলো দেখছি, তার মধ্যে একটা দেখছি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে গেছে। বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইলকে, হুজুরের সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষে এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিত, নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে, তার নিজস্ব ভাষায় এই নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেয়। আরবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের সরঙ্গাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মেরে দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে। নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয়, ওরে সাপের বিষ পর্যন্ত নেমে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ওয়াক্ত বাঁচায় বকানি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় আল্লাহর ফজলে আমার আমল নামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? থাকলি না 40 বছর নষ্ট হয়? নাই তো, এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেওয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয়, সম পরিমাণ গুনাহ এক বকানিতে তোমারে দেওয়া হবে। আর মহিলাদের বেশি স্বভাব হলো, মহিলাদের বিশেষ করে মহিলাদের এই স্বভাব, একটু মতের খিলাফ হয়ে গেলে, ঝগড়া বিবাদ লাগলে অভিশাপ করে কঠিন ভাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অভিশাপ করে, আছে না নাই? হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম দেখে আইসা মেরাজের থেকে আইসা মহিলাদের ভিতরে হুজুর একটা বয়ান করলেন। হুজুর বলে, ইয়া মাশারান নিসা, নবী বলেন ফাওকা কুল্লি, আল্লাহ পাক বলেন ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, সব জাননেওয়ালার উপর দিয়ে একজন বড় জাননেওয়ালা আছে। সৃষ্টি জগতে যত জাননেওয়ালা আছে ফেরেশতারা খুব জানে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 104 খানা আসমানি কিতাবের আলেম। কন্যা সুবহানাল্লাহ। কোন ফেরেশতা জিবরাইলের চাইতে বড় আলেম না। আমার নবীও 104 খানা আসমানি কিতাবের আলেম। এরকম বহুত বড় বড় আলেম যত সৃষ্টি জগতের ভিতরে আছে, সবার চাইতে সর্বোচ্চ বড় আলেম কে? ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, সব জাননেওয়ালার উপরে আমার আল্লাহই সবচেয়ে বড় জাননেওয়ালা। আল্লাহর পরে যত জাননেওয়ালা আছে, যত আলেম আছে, শিক্ষিত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের মধ্যে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষকে একটু বলেন না কে? আমাদের পূর্বপুরুষের নাম কি? পূর্বপুরুষের নাম কি? আদম আলাইহিস। একেবারে সর্বপূর্বের মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। আর ডারউইনের পূর্বপুরুষের নাম কি? বান্দর লানাতুল্লাহি আলাল কাযিবিন। ডারউইনের পূর্বপুরুষ হলো বান্দর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে হাজার হাজার গুণ বেশি জাননেওয়ালা আমার নবী। সেই আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তার কাছে হার মানায় দিছে, জানা আছে না? সব ফেরেশতাদেরকে উপস্থিত কইরা দুনিয়ায় আদম থেকে নিয়ে, বরঞ্চ দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত যা কিছু সৃষ্টি হয়েছে, যত আবিষ্কার হবে, এই মোবাইল ক্যামেরা ট্যামেরা যা, এই সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে প্লেস করছে। এবার আল্লাহ পাক বলে, আম্বিনি বিআসমাই হাউলা। আদম একটা একটা করে নাম বলো তো। শুরু করছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় থেকে বড়, ধীরে ধীরে নিচের দিকে আস্তে 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 যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন
যতগুলো সামনে ছিল একে একে সবগুলোর নাম বলে দিছে। হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, ছোট ছোট চামচ, চা চামচ, লবণ খাওয়া চামচ, এই ছোট চামচ বড় চামচ, ছোট পেয়ালা বড় পেয়ালা। হাত্তাল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, মানুষের শরীরের পেটের ভিতরের থেকে বাই বের হয়, এই বাইরেও দুইটা শব্দ, একটা হলো জোরে ঠাস করে শব্দ এর কয় ফুসুয়া, আর একটা হলো আওয়াজ ছাড়া বের হয় তারে কয় ফুসিয়া। আদম আলাইহিস সালাম দুই প্রকারের বাইরেও নাম কয়ে দিয়েছে। একবার ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলেছেন। এর আগে আদম কোনোদিন এগুলো দেখে নাই, কোনোদিন এর নাম জানে না, ওই সময় একটা একটা করে বলে দিলেন। ফেরেশতারাও এগুলো আগে দেখে নাই, আজকে মাত্র দেখছে। আগে আদম আলাইহিস সালাম বলেছেন সবগুলো। এবার আদমের কাছ থেকে শোনার পরে ফেরেশতাদের তো মুখস্থ হয়ে গেছে, এবার তো তাদের বলা সহজ হয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আম্বিউনি বি আসমাই হাউলা, তোমরা সবাই মিলে এইগুলোর নাম কও। এবার আমার আদম তো একবার বলছে, তোমরা রিপ্লাই করো। আদম আলাইহিস সালামের কাছ থেকে শোনার পরও ফেরেশতারা হার মেনে গেছে, কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন, আমাদেরকে এগুলো তো শিখাও নাই, তা বলবো কি করে? আমরা অতটুক পারি যতটুক তুমি শিক্ষা দিয়েছো, এর বেশি পারবো না। এতগুলোর নাম আমরা কোনোদিন পড়ি নেই, মুখস্থ করি নেই, আজকে করতে পারবো না। সে জায়গা ফেরেশতারা হার মেনে গেছে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, সব ফেরেশতার চাইতে বড় আলেম। তারপরে আবার আস্তে আস্তে সমস্ত 2.5-3 লক্ষ নবীর ভিতরে যে এলেম, তার চাইতেও বেশি এলেম আল্লাহ পাক এক আমার আপনার নবীকে দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়ার মানুষ, জেনে নাও আমার কাছে সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি কে? সবচাইতে বেশি সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে। ধরে বলেন কি আছে? একজন সমাজের, আমাদের গ্রাম্য পাবলিক সমাজের সর্বনিচু মানের একটা লোক, ধরে নেই একেবারে 2টা ঠ্যাং খোড়া, হাত দুটো নাই, চোখ একটা কানা অথবা 2 চোখ অন্ধ, কানেও শোনে না, এমন একটা একেবারে অচল মানুষ, তবে লোকটা জবান খোলা আছে। ওই লোকটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বিশ্বাস করে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটার 2টা পা নাই, 2টা হাত নাই, চক্ষু 2টা অন্ধ, কান 2টা বয়রা, এর চাইতে অচল আর নিম্নমানের মানুষ হতে পারে? আবার চরম গরিব ভিক্ষুক, রাস্তায় ভাঙ্গা থাল পাইতে মুখ দেবে মানুষের কাছে ভিক্ষা করে চেয়ে খায়, কত বড় একেবারে নিচু মানের মানুষ। এই লোকটা যদি ইমানদার হয়, 2টা দাড়িপাল্লার একটা পাল্লায় এই লোকটারে বসাই দেওয়া হবে, আর একটা পাল্লায় জাপানের প্রেসিডেন্ট, আরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, বার্মার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, নরেন্দ্র বাবু, জো বাইডেন, নেতানিয়াহু, পশ্চিমে যত কাফের আছে, সারা দুনিয়ার সমস্ত কাফের রাজা বাদশা ইহুদ নাসারা, যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আছে বেঈমান কাফের, সবগুলোকে যদি আর এক পাল্লায় উঠাই দেওয়া হয় আল্লাহর কাছে বলেন তো কার পাল্লা ভারী? ওই পঙ্গু মুসলমান মোমেনের পাল্লাটা ভারী। ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি, ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো দাম নাই যদি ইমান না থাকে। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমার কাছে সবচেয়ে দামি যারা, তার ভিতরে 1 নম্বরে ইমানদার। এবার ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানের সাথে যারা এলেম অর্জন করেছে তাদের সম্মান সব চাইতে বেশি। যে যত বড় এলেমের অধিকারী, যে যত বেশি এলেমের অধিকারী, তার সম্মান তত বেশি। এবার এলেম কাকে বলে? যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যায়, যেই এলেম দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই এলেম দিয়ে জান্নাতি হওয়া যায়, যেই এলেম দিয়ে কোরআন পড়া যায়, যেই এলেম দিয়ে নবীকে চেনা যায়, সেই এলেমের নামে এলেম। যেই এলেম দিয়ে দুনিয়া চেনা যায়, আল্লাহকে চেনা যায় না, ওই এলেম আর শিক্ষা যত সার্টিফিকেট হোক না কেন, আল্লাহর কাছে 5 পয়সারও দাম। জোরে বলেন আছে? হ্যাঁ, ওই এলেমও দামি হবে, শর্ত তার সাথে ঈমান আর কোরআনের এলেম থাকতে হবে। আমার নবী বলেন, ওতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ঈমানেও আমার নবী 1 নম্বর, এলেমেও আমার নবী 1 নম্বর। কথা বলেন?
ইমানে নবীর চাইতে বড় ইমানদার আছে? আরে বলেন আছে? আর নবীর চাইতে বড় আলেম আছে? আল্লাহর পরেই সবচেয়ে বড় আলেম। হুজুর বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগেও পিছের সব এলেম দান করেছে। সাহাবায়ে কিরাম বললেন কাইফা উল্লিমতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগে পিছের সব এলেম আপনি কিভাবে জানলেন? হুজুর বলেন আল্লাহ পাক আমাকে 5টা মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছে। 5টা মাধ্যম কয়টা? একটু মুখস্থ রাখবেন শোনাল আমার প্রিয় বন্ধুরা। 5টা মাধ্যমে আমাকে আল্লাহ পাক এলেম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে স্বপ্ন। সমস্ত নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্নের মধ্যে কোনো জাররা পরিমাণ মিথ্যা নাই। আর আমার নবীর স্বপ্ন 100% ওহী। নবীদের স্বপ্ন ওহী, তার ভিতরে আমার নবীর স্বপ্ন 100 ওহী। নবী বলেন জিবরিল আমারে শিখাই দিয়ে গেছে ওহীর মাধ্যমে, যেটা আমি জানছি ওইটার যে হুকুম আমি স্বপ্নে যেটা জানছি, স্বপ্নে যাইনে যদি বলি এইটা ফরজ, বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। স্বপ্নে জানি যদি বলি এইটা ওয়াজিব, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। স্বপ্নে জানি যদি বলি এইটা সুন্নাত, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। স্বপ্নে যদি জানি বলি এইটা আল্লাহ পাক আমারে জানাইছে এইটা মুস্তাহাব, বিশ্বাস করা ফরজ, আমল করা মুস্তাহাব। নবীর স্বপ্ন 100% স্বপ্ন, 100% ওহী। আর হুজুর বলেন আমার উম্মতের মুসলমান যারা, আমার উম্মতের মুসলমান ইমানদার যারা, তাদের স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ। কি মানে? ওহী যেমন 100% সত্য, এই ওহীর 46 ভাগের 1 ভাগ যেমন সত্য, মুসলমানের স্বপ্ন 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ 46টা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন সত্য হয়ে যাবে। ওহী হলো, ওহীর মাধ্যমে এলেম আল্লাহ তাআলা শিক্ষা দেয়। আর স্বপ্নের মাধ্যমে আমার নবীকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে আমার নবীকে আল্লাহ পাক, নবী বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে স্বপ্ন এলেম শিক্ষা দিয়েছেন। ইলহাম, ইলহাম মানে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক নবী পাকের সিনার মধ্যে এলেম ঢুকাই দিয়েছে। এভাবে আমি বহু এলেম পাইছি। 3 নম্বরে এলেম শিক্ষার মাধ্যম হলো আমার কাছে আমারে দুনিয়ার কোনো মানুষে পড়াই নাই, আব্বাও পড়াই নাই, মাও পড়াই নাই, দাদাও পড়াই নাই, মাস্টারও পড়াই নাই, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ কোনো জায়গা পড়ি নাই। আমাকে আল্লাহ পাক 3 নম্বর মিডিয়া কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমি যে জিনিস জানতে চাইছি, কাশফ মানে খুলে যাওয়া, ওইটা আমার সামনে ওপেন হয়ে গেছে, আমি জাইনে ফেলাইছি। আমি নবী হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুহু মাল কবরাইন, নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। 2টা কবরের কাছে যখন গেছে, হুজুর দাঁড়িয়ে গেছেন। মুসলমানের কবর এদিক এদিক, 2টা কবর। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাম 2টা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন। ওই কবর 2টার কাছে যখন গেছে, হুজুর দাঁড়িয়ে গেছেন, ব্রেক হয়ে গেছেন, আর সামনে বাড়তেছেন না। সাহাবায়ে কিরাম বলে ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না, আর সামনে যাওয়া যাবে না। কেন? কয় ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। জানতাম না, চলে যাইতাম। আমি যখন জানছি 2টা কবরে আযাব হচ্ছে, এর একটা ফয়সালা না করে আমি যাইতে পারছি না। কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বলেন কি করে বুঝলেন? কবর তো বন্ধ, ওর মধ্যে আযাব হচ্ছে কিভাবে? হুজুর বলেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ পাক কবর 2টাকে খুলে দিয়েছে। আমি দেখতেছি 2জন মানুষ জাহান্নামের শাস্তি ওর মধ্যে উপভোগ করতেছে, চিল্লাইতেছে, কাঁদতেছে, সাপে কামড়াইতেছে, আগুনি পুড়াইতেছে। আমি দেখতেছি, আর সামনে বাড়তে পারছি না। এবার সাহাবায়ে কিরাম বলে হুজুর যখন জানছেন 2টা কবরে আযাব হচ্ছে, কার কি কারণে আযাব হচ্ছে এটা কি জানছেন? হুজুর বলে হ্যাঁ, তা আমাকে জানাই দেওয়া হয়েছে। একজন, ওই 2জনের মধ্যে একজন হলো এমসি বিন নমিমা। একজনের দোষ আছে, নামাজ কালাম সবই ঠিক মতো পড়তো, কিন্তু চগলখুরি স্বভাব ছিল। কি স্বভাব? চগলখুর বোঝেন তো? চগলখুরি 9 করে বেড়াইতে, চগলখুরির কারণে তার ইবাদতে তারে ঠেকাইতে পারে নাই, তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। 2য় জনের দোষ কি? কয় 2য় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা সব ইবাদত বন্দেগি করতো, নামাজও পড়তো, কিন্তু পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাবরে অবহেলা করতো। নিজের পেশাবের থেকেও না, গরু বাছুরের পেশাবের থেকেও না। ওই লোকটা পশুপাল পালন করতো, লোকটার পশুতে পেশাব করছে, পাশে দাঁড়িয়ে আছে, সিটে লাগছে, সেই অবস্থায় সেই কাপড় নিয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী বলেন
মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। হে আমার মা বোনরা লক্ষ্য করবেন, মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। জানা আছে আপনাদের তাবলীগ ওয়ালারা বেশি বয়ান করে, নামাজের বিনিময়ে কয় পুরস্কার? 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বরে ইরফানহু যিকুল আইশ, তার দুনিয়ায় কোনো অভাব থাকবে না। 2 নম্বরে ওয়া আযাবুল কবর, তার কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবে। আর এই পুল সিরাতের উপরে তোমাকে এই সারের মতো সাকর মতো বাঁশ দেয়া নাই, ধর্নার বাঁশ, ওতে কোনো বাঁশ বস নাই, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। দুনিয়ার চলনের দিক দিয়ে 30,000 বছর পথ চললে যত পথ যাওয়া যায় এতটা লম্বা হবে পুল সিরাত। এইটা বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে, কোথাও ঠেকবে না। 5 নম্বর ওয়ায়াদগুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি নামাজি কন্যা সুবহানাল্লাহ। এ ভাই কিয়ামতের ময়দানে মানে হুসিবানু কিসা, হিসাবের কাঠগড়ায় যেই দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। ও জায়গা বিনা হিসাবে পার হইতে পারলেই লাভ। কি সিস্টেমে বিনা হিসাবে পার হওয়া যায়? নবী কয় 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। তাহলে 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না। কি হবে না? একটু বুঝতে হবে, কি হবে না? কিসের? এই কবর আযাবের থেকে মাপ পাওয়া যাবে কিসের ওসিলায়? একটু কান, কিসের ওসিলায়? নামাজের ওসিলায়। এই নামাজে আপনাকে কবর আযাব থেকে মাফ করবে। কিন্তু ওই লোকটা নামাজি মানুষ, তারপরও তার কবর আযাব হয়। কারণ কি? লা ইয়াস্তানজিউ আনিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। নামাজের ফরজ 13টা, সাথে আর একটা মশলা শুনে যায়, নামাজের কয় ফরজ? আরকান আহকাম কয় ফরজ? আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। বাহিরে 7টা, ভিতরে 6টা। বাহিরে 7টার ভিতরে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবেই তো। তাহলে আমি এই আর শেষগুলো থাক, আমি শুরুতে দুটো নিয়ে একটু আলোচনা করে শেষ করে জায়গায় চলে যাই। 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক। যারা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে তাদের 1 নম্বরে কাপড় নাপাক, 2 নম্বরে শরীর নাপাক। আর 13 ফরজের যে কোনো একটা ফরজ যদি মিস হইয়া যায় তাহলে তার নামাজ বাতিল, নামাজ হবে না। সৌসিদায় 1000 বার দিলেও কাম হবে না। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার কাপড় নাপাক, আর কাপড় নাপাক তো নামাজ হয় নাই, আর নামাজ না হওয়ার কারণে এই কবর আযাব। বুঝেন নাই? কবর আযাব ঠেকাবে তো নামাজে, তার নামাজই হয় নাই। বহুত 90% পাবলিক নামাজি পাবলিক যারা পেশাব করতে যায়, জাগাইতে পেশাব করে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে 2 আইটিসে নিয়ে আসে। আছে না নাই? আটা দেওয়ার পরে যে 3 ফুট পড়ছে তা গেছে কোন জায়গা? এ ভর্তি পারে কি পারে না? এই বোতলে যে পানি আছে উবুর করে ফেলাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উবুর করে রাখবেন, যে তারপরে 2-3 ফুট পড়ে কিনা? পড়ে না? এত বড় মুখালা বোতল দিয়ে যদি পরে 2-3 ফুট পড়তে পারে তাহলে সে বোতল তো অত বড় মুখ না। তাহলে সে জায়গায় যে পরে আর 2-3 ফুট আসতে পারে কি পারে না? তো সে জায়গা ঢিলা ধরবে না। আমার 1 শ্রেণীর ভাই আইছে, উনরা আহলে হাদিস দাবি করে, কয় যে হাদিসে বুখারী শরীফে কোনো জায়গা কুলুক ব্যবহার করার কথা পেশাবে আসে নাই। এমন ভাবে চাইছিয়ে চুলিয়ে সাফ করিয়ে কয়, তাতে মনে হয় যেন কুলুক ব্যবহার করলে গুনাই হবে। আরে কুলুকের কথা আসে নাই, কিন্তু পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, এটা আসছে কিনা? অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে, কাপড় পাক লাগবে, শরীর পাক লাগবে। সকলের শরীর একরকম না, কথা বলেন। ছোটবেলায় যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে, পেশাব করলে কলকল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায়, ওকে আটা দিলে একটুও পড়ে না। মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কলকাবজা এলোমেলো হতে থাকে, তখন তার পেশাবের সমস্যা, ডায়াবেটিস হয়, ঘন পেশাব হয়। পেশাব করে উঠার সাথে সাথে আবার তলপেটে কামড় দেয়, দেয় কি দেয় না? বুড়োরা তখন দেখে, ঠিক না? বাঙালি গে শরীর আর সৌদি আরবে লাগে শরীর এক না। ও দেশে লাগে মশলা একরকম, আমাদের দেশের মশলা আর একরকম। ওরা খায় শুকনো শুকনো। ওরা কি খায়? শুকনো খাবার বেশি খায়, পায়খানা করে ঘোড়ার মতো কড়ি কড়ি, কোনো জায়গা মাহায় না। কাজেই একটু 3টে কুলুক দিয়ে মুছে ধুয়ে আসলে চলে। সাথে হুজুর 1 বদনা পানি নিতেন, পানি দিয়ে ধুয়ে আসলে আরো ভালো হয়, ঠিক না? পানি দিয়ে ধুইলে আরো সুন্দর হয়।
ও দোস্ত, নবী আলাইহিস সালাম জীবনেও কোনোদিন বাথরুমে এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই, এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই। এখন যদি কও যে হাদিসের ভিতরে দেখছি নবী 3 ঢিলা আর 1 বদনা এর চাইতে বেশি ব্যবহার করা বেদাত, তাহলে আসো তুমি এবার দাঁত লাগাই আসো, একটু বুঝাই দিয়ে যাও। বাঙালিরা খায় খেসড়ি মেসড়ি, ডাল চাল, আটার যাও, কুড়োর দাপড়া, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া, পুরি এ খাইয়া সাথে সাথে পেটের মধ্যে মেঘের মতো গুড়ুম গুড়ুম করে ডাক শুরু করে যা টাঙিয়ে ব্যাং, ঠিক না? পায়খানায় যাওয়ার আগে 2 রান বাইয়ে লুঙ্গি দুটি ভিজে নষ্ট হয়ে গেছে। এই লোক যদি 3 কুলুক আর 1 বদনা পানি নিয়ে সাবতি যায় তাহলে হবে? ওর তো দমকল মেরিয়ে দিলেও সাব হয় না। এ জায়গা তুমি কি বলবা? 3 কুলুক আর 1 বদনা বলবা না, এবার বলবা পবিত্র হয়ে যাইতে হবে। তাতে যদি তারে নদীর মধ্যে সুবতি হয় তবুও সুবতি হবে, ঠিক না? তাহলে তুমি এবার জায়গায় চলে আসছো, 3 কুলুক আর 1 বদনা এটাই জরুরি না, এটার মধ্যে সীমাবদ্ধতা না। সীমাবদ্ধতা হলো পবিত্রতা অর্জনের মধ্যে। কাজেই পেশাবে যাদের টপকানোর সম্ভাবনা থাকে তারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে ঢিলা ব্যবহার করা, যদিও নবী বলেছেন সুন্নত, তবে এটা ফরজের মাথা খায়। এমন একটা সুন্নত যার উপরে ফরজ নির্ভর করে, কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করব, মহিলাদের পেশাবে ঢিলা নাই, মহিলাদের পেশাবে ঢিলা নাই। তবে মহিলাদের বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করা পুরুষের ঢিলা ব্যবহার করার চাইতে জরুরি। তাদের হাতের রান্না বান্না, তাদের হাতের মই মশলা আমাদের খাওয়া লাগে। মহিলা যদি নাপাক অবস্থায় মই মশলা তৈরি করে দেয় তাহলে আস্তে 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 ওই বাড়ির পুরুষ যারা আছে, সালাম আলাইকুম, এর সময় তো বয়ান করি ভাই, এর সময় তো বয়ান করি স্টেজে। আল্লাহ, পুরুষের চাইতে নারীদের বাথরুমে ঢিলা ব্যবহার করা বেশি জরুরি। কতক্ষণ তাড়াহুড়া করে সারি আইছে, হাতটা পরিষ্কার করতে সময় পাই নাই, ওই অবস্থায় মশলা বাইটে বুটে আপনারে খাওয়াই দিয়েছে। এক ওক্তে অনেকখানি খাওয়াই নেই, অল্প একটু 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 রে কইরে খাওয়াতে 365 দিন গুছাইলে এক ওক্তের পায়খানার চাইতে বাড়ি একটা কম হবে না। সেদিন একটা হিন্দু মায়েরা পোস্ট করেছে, আমি নিজে চোখে দেখেছি। হিন্দু মায়েরা এদিক একজন হিন্দু মায়েরা পোস্ট করেছে, আমি 1 বছরে মুসলমানদেরকে 20 কেজি গোমূত্র পান করাইতে সক্ষম হয়েছি। 1 বছরে আমি 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি। কিসের কিভাবে কয়? রসমালাই, রসগোল্লা, সন্দেশ আর চমচমের ভিতরে দিয়ে একটু একটু করে দিয়ে দিয়ে খাওয়াইতে খাওয়াইতে 1 বছরে 20 কেজি গরুর সেনা খাওয়াইছি। ও মুসলমান, ওরাই কৌশল করে আমাদের পেটের মধ্যে নাপাক ঢুকাই দেয়। আস্তে আস্তে খাইতে খাইতে ইমান দুর্বল হয়ে যায়। যেই বাড়ির মহিলারা ভয় পবিত্র অর্জন বেশি ভালো করে না করে, এইভাবে নাপাক আপনাদেরকে খাওয়ায়, ধীরে ধীরে ওই বাড়ির মানুষের ইমান দুর্বল হয়ে যায়। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ফরজ ভালো লাগে না, ওয়াজিব ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, পীর মাশায়েখ ভালো লাগে না, তাবলীগ সরমুনাই ভালো লাগে না, এক কথায় দিন ভালো লাগে না। আস্তে আস্তে দিন থেকে বিমুখ হইতে থাকে। এর গোড়ার কারণ হলো ওই বাড়ির মহিলাদের হাতের মাধ্যমে বাড়িওয়ালা সবাইকে নাপাক খাওয়াইছে। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ফাঁকে একটু বলে যাই, আপনারা গৃহপালিত পশু গরু লালন পালন করেন, গরুর পেশাবের 2 শ্রেণীর গরুর 2 রকম পেশাব। বলদ গরু, ষাঁড় গরুর পেশাব পান নিচে পড়ার পরে 5 হাত দূর পর্যন্ত সেটে। বলদ গরুর পেশাব 5 হাত দূর পর্যন্ত সেটে। 5 হাতের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে আপনার ওই পরনের কাপড় দিয়ে নামাজ হবে না। আপনি তো জানেন না যে কোন কোন জায়গায় লাগছে, কাপড় পাল্টাইতে হবে, গাও আপনাকে ধুয়ে ফেলতে হবে। আর গাভী গরুর পেশাব 8 হাত পর্যন্ত সেটে, ফোর্স বেশি। এই 8 হাতের মধ্যে যারা থাকবে তাদের গায়ে কাপড় পেশাব লাগবে, ওই কাপড় পাল্টায় তার নামাজ পড়া লাগবে। মহিলা গাভী দোয়াইতে গেছে, গাই দোয়াইতে গেছে, 90% গাভীর স্বভাব ভালো, দোয়ানো শুরু করার পরে কিছুক্ষণ পরে পেশাব করে দেয়, তাই না? মহিলা এবার দুধ চুকরে বাঁচানোর জন্যে পাত্রডারে ধরে পাশা কাজ করে দিয়ে মোড়াইয়া ওই দিক সরাই নেয় আতুনডারে, কিন্তু ওনার এই পাশ রয়েছে গাভীর পেশাবের দিক, সিটে পিঠ একেবারে ঝর্ণায় ভিজে বেলাই দিয়েছে।
সকালবেলা এই কাম হয়েছে, দুপুরবেলা ওই কাপড় দিয়ে ওযু বানাইয়া ওই কাপড় দিয়ে নামাজ পড়ছে। মহিলার নামাজ হয়েছে নাকি কথা বলেন? পুরুষরাও যদি গাবি দোয়াইতে যান, যখন পেশাব করবে তখন আপনি পাত্রটা নিয়ে উঠে চলে যাবেন, কাছে থাকবেন না। যদি আপনি কাছে বসে থাকেন সিটে লাগবে, এবং সিটে আপনার মাথার উপর দিয়ে দুধের মধ্যে পড়তে পারে। 10 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পড়ে, ওই দুধ চোখ হারাম হইয়া যায়, ওই দুধ চোখ হারাম হইয়া যায়। জীবন ভরে নিজেও খাইতেছেন, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইতেছেন। কথা এসে গেল, বলে গেলাম, আল্লাহর নবী কয় ওই লোকটার কবরে আযাব হওয়ার কারণ হলো দ্বিতীয় ব্যক্তির কবর আযাবের কারণ হলো লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট গরু ঘোড়া গাধা চড়াইতো, পেশাব সেখান থেকে লাগতো, নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, পরিচ্ছন্নতা অর্জন করতো না, যার কারণে তার শরীর নাপাক কাপড় নাপাক। আর শরীর নাপাক কাপড় নাপাক মানে 13টা ফরজের 2টা ফরজ বাতিল হয়ে গেছে। 2টা ফরজ বাতিলের কারণে তার নামাজ হয় নাই। যেই নামাজে তারে কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজই তার হয় নাই, বিদায় তার কবর আযাব হচ্ছে। আমি দেখছি, রাআইতু বিআইনাইয়া, আল্লাহ আমার সামনে খুইলা দিয়েছে, আমি আমার চোখ দিয়ে দেখছি। একে বলে কাশফের মাধ্যমে শিক্ষা। আমাকে আল্লাহ কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। নবী পাক বসে আছে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে নবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা করতেছেন। জান্নাতের আলোচনা করার সময় আমার দিক জান্নাতের আলোচনা করার সময় হুজুর বলতেছেন, জান্নাত, এই সাহাবায়ে কিরাম তোমরা যদি একবার বলো সুবহানাল্লাহ, একটু বলেন না। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হইয়া যায়। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। গাছের গোড়া উপরের দিক, মাথা নিচের দিক। কয় হুজুর উপরে কার সাথে গোড়া লাগানো? গোড়া তো চাই মাটির সাথে, উপরে। কয় তাই দিয়ে তোমার দরকার নেই, গোড়া উপর দিক মাথা নিচের দিক। সেদিন যাইয়ে দেখো কিভাবে গোড়া উপর দিক মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। এক একটা গাছে 100 প্রকারের ফল। আরে কি চমৎকার ফল! এই যখন হুজুর বয়ান করতেছেন, সামনের দিকে হুজুর হাত বাড়াচ্ছেন, মনে হয় যেন ফল একটা ছিঁড়েই নিয়ে আসবে। এমন করে 3-4 বার হাত বাড়াইছে, কিন্তু খালি হাতে ফিরে আসে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর সামনের দিকে হাত বাড়ান, কি যেন ধরেন, আবার খালি হাতে ফিরে আসলেন, কারণ কি? হুজুর কয়, আমি যখন জান্নাতি গাছের ফলের বিবরণ দিচ্ছিলাম, ওই সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে জান্নাত নিয়ে আসে। যেই গাছের কথা বললাম, ওই গাছটা আমার হাতের নাগালে চলে আসছিল। আমি দেখলাম টলমলে পাকা ফল। একটা ফল ছিঁড়ার জন্য হাত বাড়াইলাম, যখনই হাত বাড়াই জিবরাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়। আমারে কানে কানে কয়, হুজুর দুনিয়ায় বসে আপনার উম্মতরে এই ফল খাওয়ানো যাবে না, শুধু আপনি দেখে দেখে বলে দেন, বিশ্বাস করলে এই ফল আপনার উম্মতে জান্নাতে ভক্ষণ করবে। আমার নবী জান্নাত দিকে দিকে বয়ান করছেন, একে বলা হয় কাশফের ইলম। ইতিমধ্যে আল্লাহু আকবার একটা বিকট শব্দ আছে মাটির নিচ থেকে, যেই শব্দটা দুনিয়ায় কোনোদিন কেউ শোনে নাই। শব্দের ভিতরে পার্থক্য, প্রত্যেক শব্দের ভিতরে আলাদা আলাদা শব্দ হয়। যদি কাঁসার বাটি কাঁসার বেল হয়, মুগুর দিয়ে বাড়ি দিলে একরকম শব্দ হয়। লোহার বেল হইলে দেখবেন স্কুলে মাদ্রাসায় বেল পিটায়, লোহার বেলে পিটেন দিলে আলাদা রকম শব্দ হয়। 2টে টিনে বাড়ি লাগলে একরকম শব্দ, 2টে কাঠে বাড়ি লাগলে আর এক রকম শব্দ। প্রত্যেক শব্দ ভিন্ন রকম। 2টে হাতে থাপ্পড় মারলে আর এক রকম শব্দ, মানুষের গায়ে থাপ্পড় মারলে আর এক রকম শব্দ। কিন্তু আজকের এই শব্দটা দুনিয়ার কোনো শব্দের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ মাটির নিচ থেকে উঠে আসলো, সারা দুনিয়ার মানুষের কানে পৌঁছে গিয়েছিল। শব্দটা শুনে সব মানুষ আতঙ্কিত, কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষের জানা আছে কিয়ামত হবে, আর সিঙ্গার ফুক আসবে মাটির নিচ থেকে। এই শব্দটা মাটির নিচ থেকে আসা শুই না, মানুষে কিয়ামতের সিগন্যাল মনে করে ভয়ে আতঙ্কিত। মদিনায় যারা ছিল দৌড়ে চলে আসছে নবী পাকের কাছে, সামনে যারা ছিল তারা শব্দ শুনে চক্ষু বন্ধ হয়ে গেছে। নবী পাক বললেন, কি ব্যাপার তোমাদের চোখ বন্ধ কেন? হুজুর আমার সামিতা এই হাজি সাউদ, হুজুর এই শব্দটা কি আপনি শোনেন নাই? হুজুরকে আমি শুনেছি, তোমরা কি শুনেছো? হ্যাঁ, পুরো মদিনাবাসী শুনেছে। সাহাবায়ে কেরাম বলেন, আইয়ু সাউতিন হাজিহি, হুজুর মাটির নিচ থেকে এই শব্দটা কিসের শব্দ আসলো? হুজুর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক যেদিন জাহান্নাম তৈরি করেছেন, কমপ্লিট করেছেন জাহান্নাম, সেই দিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিছে। জাহান্নাম কমপ্লিট করছে,
আজ থেকে 10,000, 20,000, 50,000 বছর আগে নয়, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ জাহান্নাম কমপ্লিট করেছে। আমার প্রাণ প্রিয় যুবক পর্দার আড়ালের মা বোনরা একটু লক্ষ্য করো, শোনা আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটু খেয়াল করো, এই পাথরটা উপর থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট কইরা তার গভীরতা আন্দাজ করার জন্য। আল্লাহ তো জানে ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জাহান্নাম আমি কত গভীর বানাইলাম। ওই পাথরটা আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট করে ছেড়ে দিয়েছে। পড়তে 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 পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর সেখান থেকে শব্দটা উঠে আসছে। এই ছোটরা কথা বলো না, জাহান্নামের তলদেশে পাথরটা গিয়ে আজকে পড়ছে, শব্দ উঠে আসছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পাথরটার গায়ে ওজন কেমন, পাথরটা কতটুক? হুজুর বললেন, পাথরটারে যদি জমিনের উপরে রাখা হইতো, আর বর্তমান পৃথিবীতে যত মানব দানব যা আছে সবাই মিলে যদি চেষ্টা করে পাথরটাকে জাগানোর, তাহলে মাটি থেকে সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে, এর চাইতে বেশি পারবে না। এত বড় পাথর আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই লক্ষ লক্ষ বছর পরে আজকে যে নিচে গেল, তাহলে বুঝে দেখো জাহান্নাম কত গভীর। হুজুর আপনি কিভাবে বুঝলেন? তাই কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি তাই দেখেছি। এই দেখার মাধ্যমে আমি ইলম করে অর্জন করেছি। এসে গেল একটু বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? এবার সাহাবায়ে কিরাম বলে, হুজুর জাহান্নামের মাঝেও লোক থাকবে, উপরেও লোক থাকবে, আরো নিচেই থাকবে, আরো নিচেই থাকবে, এত গভীরে কারা থাকবে, এত গভীরে কারা থাকবে? হুজুর বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই সবচাইতে তলদেশে যারা থাকবে তারা হলো আমার উম্মতের মুনাফিক উম্মত। আল্লাহর যুবক আমার দিক থেকে নাড়াচাড়া করিস না, যারা মুনাফিক তারা থাকবে সবচাইতে নিচে। সাহাবায়ে কিরাম এবার পাগলের মতো কাঁদতেছে, গো আল্লাহর নবী, উপরে উপরে যারা থাকবে তাদের কান্নাকাটি দেইখা নবী রাসূলরা সুপারিশ করবে, ওলামায়ে কিরাম সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবে। যেই মানুষগুলো জাহান্নামের এই তলদেশে পড়ে আছে, এই মানুষগুলো কাহারও নজরে পড়বে না, কাহারও নজরে পড়বে না, ওরা ওখানে পড়িয়াই থাকবে। আমার দিক তাকান, আপনারা জেল হাজত খাটছেন নাকি? এরকম মানুষ আছেন নাকি আমি জানি না। 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটা মানুষ আছেন না? জেল খাটা মানুষ আছেন। আপনারা খাইটি টেটি তো বার হয়ে আসছেন, আপনারা খাইটিয়ে বার হয়ে আসছেন। যারা জেলে গেছেন তারা আমার একটু সহযোগিতা করেন কথায়। জেলখানায় কিছু কিছু কয়েদি এমন থাইকা যায় যাদের পক্ষে কোনো উকিল নাই, যাদের পক্ষে উকিল নাই, তাদের এই দাবি দরখাস্ত মুভ করার মতো কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, ওখান থেকে চালান হইতে হইতে গোপালগঞ্জ জেলখানায় আসছে। যুবক বয়সে ধরা খাইছে, বুড়ো হয়ে গেল জেলখানায়, এখনো বেরোনোর কোনো ব্যবস্থা নাই। ওদের কোনো উকিল নাই, ওদের কোনো তদবির করার মানুষ নাই। এরকম কয়েদি জেলখানায় আছে না নাই? ওরা জেলখানায় আমরণ কারাদণ্ড, ওখানেই মরবে, তাদের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষ তাকে দাফন কাফন করবে। এরকম কয়েদি অবশ্যই আছে, এদের আপন বলতে কেউ নাই, সুপারিশ করার কেউ নাই। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, যারা উপরে উপরে ভাসমান থাকবে, উলামায়ে কিরামের সাথে মুহাব্বতের খাতিরে সুপারিশ পাইয়া বের হয়ে যাবে, নবী রাসূলদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের সুপারিশে বের হয়ে যাবে। বংশে কেউ শহীদ থাকলে তারা সুপারিশ করে বের করে নেবে। আর এই তলদেশে হাজার হাজার কোটি কোটি মাইল নিচেই যে মানুষগুলো পড়ে থাকবে মুনাফিক, ওগো আল্লাহর নবী, তাদের তো সুপারিশ করার কেউ থাকবে না। ও আল্লাহর নবী, এই মুনাফিক কারা একটু পরিচয় বলেন। আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? আমি একটু নিজেকে নিজে মেপে দেখি। হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। একটু মস্ক করেন, কয়টা? আমি একটু বলাই এজন্য যাতে কিয়ামতে অস্বীকার করতে না পারেন যে আমি কোনোদিন শুনি নাই। আপনি মুখ দিয়ে বলার সাথে সাথে আপনার আমল নামায় লেখা হয়ে যাবে, আর আমল নামায় যখন পাওয়া যাবে তখন আমার পর অভিযোগ করতে পারবেন না। নাসির সাহেব আমাদের এলাকার মানুষ, তার কথা শীতের রাত্রে শুনতাম, এত রাত বসে রয়েছে, আল্লাহ যদি উনি মুনাফিকের আলামতগুলো বলে দিত, জীবনে আমি কোনোদিন মুনাফিকি করতাম না। আমি কত ভালো তোমার তো জানা আছে। এই জন্য আমি মস্ক করাই দিলাম যাতে আপনি আমার নামে মামলা দিতে না পারেন। মুনাফিকের আলামত 3টা। জোর হলো না? কয়টা? আরো জোরে। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যে কথা কয়। যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, যারা মিথ্যাবাদী
তারা মুনাফিক, মিথ্যে কথা বলে যে সে মুনাফিক। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে অনার্থক খিলাফ করে, চেষ্টা করা ছাড়া ওয়াদা খিলাফ করে। দোকানেতে বাকি মাল নিয়ে আসে, কয় শুক্রবারে বাজারে এসে দেব। আরে তৌফিক থাকতে ওই দোকানের সামনে যায় না, অন্য অন্য দোকান দিয়ে কিনে কেটে পলাই চলে আসে। পকেটে পয়সা থাকতেও দেয় না। আছে না এক শ্রেণী এরকম গাগি চেঁচা, টাকা কর্জ করে, টাকা আছে তারপরে দিবানি। তার কি শুক্রবার কি সরিয়ে যাচ্ছে নাকি? শুক্রবারের অভাব নাকি? আল্লাহর রহমতে বছরে 52টা শুক্রবার। কতক্ষণ ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আমার সাথে সম্পর্ক রাখো, আমাকে নির্বাচিত করো, আমি এই দেব ওই দেব সেই দেব, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকা বেয়ে বেড়াবা, লাঠির মধ্যে মুগুর বাড়বো, আল্লাহর রহমতে সকলের কম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। চাটাম চুটম দিয়ে নির্বাচনের পরে ওনারে বাটি তালাশ করিয়া বাটি চালান দিয়েও পাওয়া যায় না, খায় উনি ঢাকা বইসে আছে। এরকম ওয়াদা খিলাফ করেওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? আরে নেতারে দোষ দেবো কারণ আমরা নিজেরাই তো ওয়াদা খিলাফি। টাকা খাইছি একজনের কাছ থেকে, আল্লাহর ফজলে ভোট দিছি আর একজনকে। আছে না নাই? যারা টাকা ভোটের বিনিময়ে টাকা খাইছো, ভোট দিবার প্রলোভন দিয়া ভোট টাকা খাইয়া ভোটও দেছো, তবুও ওই টাকা হারাম। ভোটের বিনিময়ে টাকা হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, আরে শুকরের গোশত খাওয়া যেমন হারাম, সুদের চাইতে ঘুষের চাইতে বেশি হারাম। পয়সার বিনিময়ে ভোট দেওয়া, আবার পয়সা খাইছো, আবার ওয়াদা খিলাফ করছো, ভোটও দেও নাই, আরো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই বেশি করছো। এইরকম আল্লাহওয়ালা মুনাফিক আছে না নাই? আবার আল্লাহওয়ালা সাপ্তাহিক জিকিরি উনি জোরে জোরে জিকির করে, পয়সা দেখলে হুঁশ থাকে না। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করছো, মুনাফিক। জায়গা কোন জায়গা মনে আছে? সোনারগাঁও হোটেলে, ওই সেই নিচে নিচে পাড়া, একেবারে ফি কারি জাহান্নাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন ওই পাথরটা কোন জায়গা গেছে? জীবনে কোনোদিন কোনো উকিলের সামনে পড়বা না, কোনো নবী রাসূলের চোখের সামনে পড়বা না যে সুপারিশ করে তোমার উঠাবে, থাকবা তুমি চির জাহান্নামী হয়ে তলে পড়লা। মুনাফিক 1 নম্বরে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতের এদিকে দিক আমানতের খেয়ানত করে, ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের জনগণের আমানতের খেয়ানত করে, এমপি সাহেব সিটের জনগণের আমানতের খেয়ানত করে, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার ভিতরে খেয়ানত করে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার হুজুর মাদ্রাসার খেয়ানত করে, স্কুলের প্রধান স্কুলের খেয়ানত করে। যারে যে জায়গা আমানত দেওয়া হয়েছে সে জায়গা খাওয়া শুরু করে দেয়, একটুও তোয়াক্কা করে না। আমার কাছে খবর আছে, মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগাই খায়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। ভাবিয়া সময় মতো দিলি হলো। মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন। আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না। একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না। ওই টাকা ওইভাবে সটি পড়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না। ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি পারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলে তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে। ওই টাকা দিয়ে ঘরে ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়ে ছাদ ভাঙবে। ওয়াইজা তুমি না খান, আমানতের খেয়ানত করে মুনাফিক। আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমানত মুনাফিকের আর একটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে, 3টে কথা কলে 2টে গাজানি দেয়, একটা কথা কয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়, বউরে গালাগালি করে, মাইয়ে সেনা যুবতী মাইয়েকে সামনে ছেলেকে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না।
মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনের দিকে বলতাম তবু এসে গেছে এখানেই বলে বেলাই। আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যেগুলো দেখছি তার মধ্যে একটা দেখছি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে। বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইলকে, হুজুরের সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষে এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে তার নিজস্ব ভাষায় এই নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। আরবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের শরমগাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মারিয়ে দেয়। কথা বলেন দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে। নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয় ওরে সাপের বিষ পর্যন্ত নামিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ওয়াক্ত বাঁচে বকানি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় আল্লাহর ফজলে আমার আমলনামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? চাকরি না 40 বছর নষ্ট হয়? নাই তো এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেওয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয় সম পরিমাণ গুনাহ এক বকানিতে তোমারে দেওয়া হবে। আর মহিলাদের বেশি স্বভাব হলো, মহিলাদের বিশেষ করে মহিলাদের এই স্বভাব, একটু মতের খিলাফ হয়ে গেলে ঝগড়া বিবাদ লাগলে অভিশাপ করে কঠিন ভাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অভিশাপ করে, আছে না নাই? হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম দেখে আইসা মেরাজের থেকে আইসা মহিলাদের ভিতরে হুজুর একটা বয়ান করলেন। হুজুর বলে, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দান করেও যদি দেওয়া হয়, যত অলংকার আছে সব দিয়েও যদি বাঁচা যায় তাহলে জাহান্নাম থেকে বাঁচো অলংকার দিয়ে হলেও। তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, মহিলারা ওর অলংকার দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকিন নার ওয়ালা বিশিক্কি তামরা, আরে অলংকার নাই তোমার কাছে, আধা টুকরা খেজুর আছে, একটা খেজুরের অর্ধেক খাইছো আর অর্ধেক খেজুর হাতে আছে, ইতিমধ্যে একজন ভিক্ষুক তোমার কাছে চাইছে, ওই অর্ধেক খেজুর দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচবা। এভাবে যেভাবে পারো জাহান্নাম থেকে বাঁচো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি, জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখছি। বাঁচো মারা বাঁচো। মহিলারা জিজ্ঞেস করলেন, মা বালুকুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারীদের কোন দোষে তারা বেশি জাহান্নামী হয়েছে, কোন কারণে নারীরা জাহান্নামী? হুজুর বললেন, মহিলাদের দুইটা স্বভাব বড় মারাত্মক স্বভাব। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। মহিলারা বেশি বেশি অভিশাপ করে, বদদুয়ার গুরু, ঠিক না? পুরুষরা অত বদদুয়ার দাঁড়ে না, 2-3 গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয়। 2-3 বকানিতে সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে, এরপরে মুখের কোনো কাজ নাই, হাত শুরু করে দেয়। আর মহিলারা এক ঝগড়া 3-4 দিন পর্যন্ত টেনে নেয়, মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাতি কাজাতি বের হয়ে যায়, অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তা হিসেবে নিজের ছোট বাচ্চা, তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোরে সাপে খাক, বাঘে খাক, পানি দিয়ে বুড়িয়ে মর, তোর পর টাকা বড়ু আগুনই কর, শহীদ হয় না? দায়িত্বে কে খেসের বসে কামলায় দেয়, কয় না কয় না? ও যেন তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস। দেশে দাওয়ার রাস্তায় চলে গেছে, কষ্ট করে বাসে মারিয়ে দিছে, দ্রুত করতে বাসে মারিয়ে দিয়েছে। এখন তো জন্ম মরিয়ে গেছে, তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে। এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি, আর কেডা শহীদ হন আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, আবার এখন অভিযোগ করিস, তুই
মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা কই দিছি। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহ নবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াতে একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগে যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মর, তুই পানিতে ডুবে মর, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কামসারা, তাকফুরনাল আশির তাকসুন্নাল লান। স্বামীর সাথে রাগারাগি করে স্বামী তুই যেন বাড়ি ফিরে আসিস না, তো ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কোন যে মুখ চড়িয়ে বেড়াবা, হিসেব আছে, ঠিক না? স্বামীরে বদদোয়া, ছেলে মেয়েরে বদদোয়া করে, অন্য মানুষের বদদোয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদোয়া করতেছেন সে যদি আপনার বদদোয়ার উপযুক্ত না হয়, ওই বদদোয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদোয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদোয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদোয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা তা তো আপনি জানেন না। আসবি ইউসবিউন ওয়ালাউ কানা নবিয়ান, আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান, পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদোয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদোয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল হক ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার পিসাব, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদোয়া করেছো, এজন্য তোমার আমল বাতিল। তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুন্নাল লান, 2 নম্বরে হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে ভালো দেবেন, একই দিন খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদাইতে হয়ে গেছে, বাদ পুড়িয়ে গেছে, গটো নাকি বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার দিছে, তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবে, আর ইদানিং তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না, হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে, মহিলারা সব বাজার করবে। আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে ই কয়টা হানেছে, ভেক্সি মারবে, চোখ উল্টে যায়। আমি 2000 টাকা দিয়েছে, ওই 2000 টাকা, ও তো 600 টাকার বেশি দেয় না, আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে পারি। তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গে, পরের একটা ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি আনিয়ে দেবেন কত রং ওঠে, ভালো না, সুতো ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং কি কয় জানেন, মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো কয় কি, যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে, কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতি আলা মহিলা, বিটিরা মনে রাগ হচ্ছে, আজ আমার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার, বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে, কথায় কথায় মহাবিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নাই, বউরে তালাক দিও, দায় বিকে বেকায়দে তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরিয়ে আবার তার ঘরে উঠে দিচ্ছে, সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে, সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে, তারপরে ইজ্জত পালনের পরে আবার নতুন করে দেন মোহর দিয়া সুন্দর করে বিয়ে করে আবার সেই বউ আনতে হবে। এত কায়দা বায়দা করা ছাড়া তালাক দেওয়ার পরে আইনি প্রক্রিয়ায় পেছে ফেলাই দিয়া নারী নির্যাতনের মামলায় আপের মাধ্যমে ইলম শিখা, সরাসরি চোখের সামনে খুলে যাওয়া। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মনে আছে নাকি, নবী পাক সবচেয়ে বড় আলেম হইলেন কিভাবে,
তার চতুর্থ নম্বরটা হলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানি কালাম নবী পাকের কাছে পৌঁছিয়েছেন। শুধু কোরআন শরীফ না, যত হাদিসের কথা আছে সমস্ত হাদিসের কথা আল্লাহর কথা, কিন্তু নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এইটাকে কোরআন শরীফের অংশ, এইটা কোরআন না, এভাবে ভাগ করে শিখিয়ে দিয়েছেন। যেটা কোরআনের মধ্যে রাখতে বলছে ওইটা 30 পারার ভিতরে সীমাবদ্ধ, আর যেটা কোরআনের মধ্যে রাখতে বলেন নাই আল্লাহরই কালাম। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যত হাদিস বলছেন একটাও তার নিজস্ব কথা না, সবগুলি আমি শিখিয়ে দিয়েছি। তারপরে বলে এর নাম হলো ওহী। ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু তার নাম হলো কোরআন, আর ওহিয়ে গায়ের মাতলু তার নাম হলো হাদিস। জিব্রাইলের মারফত ইলম শিখেছেন, তবে জিব্রাইল আমার নবীর উস্তাদ না। জিব্রাইল নবীর উস্তাদ, জিব্রাইল একজন পিয়ন, উনি হলেন একজন পিয়ন, বইখান পৌঁছে দিয়েছে। 5 নম্বরে ইলম শিখার। এ যুবক মনে রাখিস, দাস্তা বাকারা বলছে বাচ্চা ছাড়ে মার, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো কথা নেই, বেখেয়ালে শুনো না। অনেক কিতাবাদি পড়ে সুন্দর করে গুছাই তোমাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করবা। 5 নম্বরে নবী ইলম শিখছেন কিভাবে? 4টে মিডিয়ায় শেখার পরে কিছু গোপন তথ্য আছে, বিভিন্ন মিডিয়ায় শেখানোর পরে, 4টে মিডিয়ায় শেখানোর পরে আল্লাহর কিছু গোপন কথা আছে। এই গোপন কথা জিব্রাইলের মাধ্যমে পাঠানো যাবে না, জিব্রাইল জানিয়ে ফেলতে পারে। আবার স্বপ্নে পাঠাইলে নবী তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না, ইত্যাদি ইলহামের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না। এমন কিছু গোপন কথা, ভালোবাসার কথা, এইটা শেখানোর জন্য নবী পাককে এই আগামী মাসের নাম রজব মাস। 90% মুফাসসিরিন এবং ঐতিহাসিকদের মতামত নবী পাক মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে, 26শে রজব দিবাগত রাত। বেশিরভাগ সম্ভাবনা, আরও রেওয়ায়াত আছে, আরও বর্ণনা আছে যে বিভিন্ন মাসের নাম আসছে, তবে বেশিরভাগ মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মত হলো রজব মাসের 26শে রজব দিবাগত রাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বাসায় আসছেন, তায়েফ থেকে বাড়ি আসছেন। এর 90 দিন পরে তায়েফে গিয়েছেন নবী দাওয়াত দিতে। তায়েফবাসীরা এমন মারছে, সারা টাকা রক্তাক্ত কিচ্ছা সবাই জানেন। পায়ের জুতার ভিতরে পা রক্তে আটকে গেছে জমাট বন্দী হইয়া। আমার নবী পাহাড়ের গায়ে যে বেহুশ হয়ে পড়ে আছে, যেই জায়গায় নবী কায়তে শুয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, আমি সচক্ষে দেখে আসছি আল্লাহর রহমতে। ওই জায়গা আল্লাহর কুদরতি রং দিয়ে, সাদা রং দিয়া কালো পাহাড়ের গায়ে, কালো পাথরের পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হইয়া গেছে। ওখান থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী 90 দিন পর্যন্ত চেহারায় কোনো হাসি নাই। এদিক চেহারার মধ্যে হাসি নাই, কোনো কাজের মধ্যে আনন্দ নাই, মনটা বড় ভারাক্রান্ত, বেজার ঘুরতেছেন। কি জন্য? তারা মারছে, মাইর খাইছে, দুঃখে না। উনি নবী আলাইহিস সালাম টেনশনে আছে, আমাকে তায়েফবাসীরা মারছে, আল্লাহ পাক রাগ কইরা, আমি তো আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধুকে মারছে, এই রাগ কইরা আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই দুশ্চিন্তায় নবী 90 দিন পর্যন্ত হাসেন নাই। মাইর খেয়ে আইসা কান্নাকাটির ভিতরে, ঘরে একজন মেয়েও নাই, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। একজন স্ত্রী ছিলেন খাদিজা, তিনিও 2 বছর আগে ইন্তেকাল করেছেন, উনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ঘরে স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। দাদা পাহারাদারি করতো, সে চলে গেছে 6 বছর বয়সে। চাচা যান খাজা আবু তালেব, উনি চলে গেছেন কিছুদিন আগে। আপন বলতে কেউ নাই, মায়ের খাইয়া এসে দাঁড়াবে কার কাছে এমন কোনো মানুষটা নাই। এই মনের ভিতরে বিশাল কষ্ট নিয়া আজকে রাত্রে আর ভালো লাগতেছে না, নিজের ঘরে অস্থির লাগতেছে। কাবা ঘরের পাশেই জায়গাটার নাম, ওই জায়গার অল্পটুকু একেবারে 30 থেকে 35 হাত দূরে, আল্লাহু আকবার। এই জায়গা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের বাড়ি থেকে আইসা গভীর রাতের প্রথম দিকে এসে বলতেছে, ফুফু যান, আজকে আমার ঘরের মধ্যে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আপনার ঘরে থাকবো। ফুফু যান বললেন, ঠিক আছে বাবা, ছোট ঘর, 2 ভাবো ফুফু বাতি যত, একটু এই ঘরের ভিতরে এক রুমে থাকা যাবে না, আমি বাইরে থাকি, মহিলা মানুষ, বুড়ো মানুষ, তুমি ঘরের মধ্যে থাকো। নবী আলাইহিস সালামকে ঘরে দিয়ে কয়, তোমার শত্রু মিত্রর অভাব নাই, কাজে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে থাকি। ফুফু যান বাইরে শুইলেন, নবীকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে কয়, বাবা ভিতর দিয়ে তুমি খিল আটকাই দাও, ভিতর দিয়ে খিল আটকাই দাও। খিল আটকাই দিয়ে ঘুমিয়ে আছে। গভীর রাত
হঠাৎ করে দেখি কে যেন মাথা মালিশ করে আর একজন পা ম্যাসেজ করে। এই পা মাথা ম্যাসেজ আর মালিশ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাচ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে। চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা, পাঁচ দিক তাকায় দেখে পায়ের কাছে একজন বসা। প্রাথমিকভাবে আতঙ্কিত, আল্লাহ কি খবর, শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে? চতুর্দিক দিয়ে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বদমায়েশরা তো পাইতারা দিয়ে বেড়াচ্ছি। আমি ঘরের ভিতর দেখি লাটকাই ঘুমাইলাম। কে আসলো ঘরের ভিতরে? দুইজন তাগলা তাগলা জোয়ান। হুজুর আতঙ্কিত অবস্থায় বলছে, মা নান্তুমা, এ তোমরা দুইজন কারা? আমার গায়ে হাত দিলে কেন? নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন? লিমা আই কস্তমানি, তোমরা দুইজন আমারে কেন সজাগ করলে? মাথার কাছে জিব্রাইল, উনি জবাব দিলেন, লা তাহজান বালা তাখাফ, টেনশন করেন না, ভয় পেন না, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, আমি জিব্রাইলের পায়ের কাছে মিকাইল। একটু কন্যা সুবহানাল্লাহ। ঢুকলেন কিভাবে? ঘরের উপরের মটকা খুলে ও জায়গায় দিয়ে জিব্রাইল ঢুকছে। জিব্রাইল আর মিকাইলের ঢুকতে তার রাস্তা লাগে না মেলা। এত শাক্কালু বিআশকালি মুখতালিফা, পিপিলিকার রূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে ঢুকে যাইতে পারে, ভিতরে ঢুকে মানবের রূপ ধারণ করছে। এবার হুজুরকে বলতেছে, হুজুর এ জায়গাতে একটু বাইরে যাইতে হবে। কিভাবে যাব? কয় দরজা খোলা যাবে না। নেবেন কিভাবে? কয় আমরা সিস্টেম করে নেব। ঘরের মটকা খুইলে হুজুরকে বের করে নিয়া আবার মটকা সেট করে দিয়া, দরজা তো ভিতরে দিয়াই রইছে, ওখান থেকে চলে গেছেন নিয়া। কাবা ঘরে হাজী সাহেব যারা গেছেন, কাবার পাশে একটা জায়গা আছে এরকম বেড়া দিয়া। আগে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার মধ্যে ছিল, পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দিয়ে নাম রাখছে হাতিমে কাবা। তওয়াফ করতে ওটুক সহই তওয়াফ করা লাগে। ওর উপরে আছে একটা মিজাবে রহমাত, কাবার সাল, কাবার ছাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে, ওইটার নাম হলো মিজাবে রহমাত। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমাতের তলে নবীকে শোয়াইছে। জিব্রাইল আর মিকাইল দুইজন পাশে বসা। হুজুর বলেন, আমি রাআইতু বিআইনাই, আমি চোখ দিয়ে দেখতেছি। একটু আমি ঘুম না, পূর্ণ সজাগ। আমার পাশে একটা তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র রাখা আছে, মুলাওয়াতুম মিনান নূর। ওই স্বর্ণের পাত্রটা থই থই করতেছে। এমন পানি, ভিতরে পানি, কিন্তু পানি আবার বুঝতেছি না। পানির থেকে আবার নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, স্বর্ণের মতো জিলজিল করতেছে। ওর ভিতরে তে নূর বেরোচ্ছে। ইতিমধ্যে জিব্রাইল একটা চাকু দিয়া আমার হলকমের মধ্যে ঢুকাই দিয়া এভাবে টাইনে ফাইরিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না। বুকটারে টাইন দিয়ে খুলে বেইলা আমার বুকের ভিতরে থেকে হাড় ডাল্লা বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন। সুন্দর করে নাড়াচাড়া করতেছে, আমি দেখতেছি আমি মরি নাই। আমি বললাম, জিব্রাইল আমার এই জায়গা আনছো, আমার বুক ফাইয়া বেলে আমার কলিজা বের করলে কিভাবে সারি দিবা? জিব্রাইল বলতেছেন, হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে? তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন। আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ। কয়বার? মুসা নবী আল্লাহর একটুক নূর একবার দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। 40 বছর একটানা আল্লাহর সাথে গল্প করার পরেও আল্লাহর এক জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি সরাসরি আল্লাহর নূর দেখবেন, আল্লাহকে দেখবেন, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, আপনি সহ্য করতে পারবেন না। আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো 50 ওয়াটের বাল্ব, আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হলো 33,000 ভোল্টেজ। এই 33,000 ভোল্টেজের সকেটের সামনে আপনার এই 50 ওয়াটের বাল্ব টেকবে না। এই জন্যই বাল্বটাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে আপনার হার্ট আর কলিজার মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই। এই জন্য অপারেশন করছি। এবার হুজুর বলেন, আমি দেখতেছি কলিজায় না ভিতরে দিয়ে মিশাই দিয়ে জিব্রাইল টান দিছে, আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে, একটু ব্যথা পাই নাই। এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি। ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন, কুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর দাঁড়ান। দাঁড়াইছি। ইতিমধ্যে দেখি ডাইন পাশে একটা প্রাণী, তার সামনের দিকটা সুন্দরী রূপসী নারীর মতো, পা সাইডটি আবার ঘোড়ার মতো, ওদিকে 2টা হাত আছে মানুষের মতো, আবার পাখা আছে পাখির মতো,
সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী। মুখের সাইডটা এত সুন্দরী, এত সুন্দর, এত সুশ্রী, অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো, অত সুন্দর ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। যেভাবে আমরা বড় বিবরণ দেই, আর্টিস্টরা সেই বিবরণের পর বুরাকুন নবিয়াকে ক্যালেন্ডারে বানায়। ওই ক্যালেন্ডাররা আবার অনেকে মহব্বতের সাথে ঘরে নিয়ে ঝুলোয়। এক নজর দেখি আল্লাহ নবী এই বুরাকে চলিয়ে জান্নাতে গেছে। ওই বুরাক ঘরে থাকা অবস্থায়, ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই বুরাকুন নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার মরণ হবে তো আযাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে। ওই বুরাকুন নবীর ছবিও ঘরে রাখা যাবে না। তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে, পীরের ছবি তো রাখাই যাবে। আব্বা বুড়ো হয়ে গেছে, চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধিয়ে আব্বারে ডাটের সাটের করে বসায় একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরেশতা আসবেই। গোষ্ঠী শুধু মায়ের খাবা জোড়া মায়ের, কিন্তু সাবধান, কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে। এইটা কি মাসমুহ ইয়া জিবরাইল, এর নাম কি? এই প্রাণীর নাম কি? ইসমুহু বুরাক, এর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 1,86,000 মাইল যায় এক সেকেন্ডে। তো ইরকাবালা হাজা, এরপর ওঠেন। হুজুর উঠবেন, ইতিমধ্যে হুজুর আগে বলছে জিবরাইল না উঠবো না। কেন উঠবেন না? আল্লাহ পাঠাইছে, ওঠেন, ডিউটি জাতি হবে। কয় না তুমি কও, আমি এই একা একা সুযোগ পেয়ে বুরাকে উঠতেছি, আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা হবে? আমাদের নেতারা যদি সুযোগ পায় তাহলে কি আমাদের কথা একটু ভাবে? সুযোগ পালি মোটা অঙ্কে নিয়ে সারি একদিক সেরি চলে যান। সুবহানাল্লাহ। হুজুর আমার উম্মতের বুরাক। জিবরাইলকে হুজুর আপনার সুন্নতের পর যে উম্মত চলবে প্রত্যেকের জন্য জান্নাতে এরকম একটা বুরাক আমি বান্দা দেখে আসছি। ওঠেন। হুজুর এবার উঠবে, বুরাক একটু সৌখী করতেছে, একটু নাড়াচাড়া করতেছে। জিবরিল বুরাককে ধমক, ভাই বুরাক তারিফু মান হাজা যাইব, এই মেহমানকে চেনো তুমি? এভাবে তুমি উশৃঙ্খলা করতেছ, ইনি কে যেন? বুরাকে কয় যে আপনি বেশি চেনেন এটা ঠিক, তবে আমিও আপনার চেয়ে কম চিনি না। আপনি বহুবার এনার কাছে আসা যা করছেন, চেনেন বেশি ঠিক, কিন্তু আমিও কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 7টা আসমান পার হয়েছি, প্রত্যেক আসমানের গেটে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইতুল মামুর পার হইছি, ওর গেটে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সাইডে আসি, ওর গলায় জুলুর দেখি একটা সাইনবোর্ড, তাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার চেয়ে বেশি চেনেন, তবে আমিও আপনার চাইতে কম চিনি না। তাহলে এমন কেন করতেছিস? কয় হুজুর ও জিবরাইল, আমার নবীকে আমি আরোহণ করে আমি ধন্য হব, তবে আমার কাছে ওয়াদা করতে হবে আজকে আমি ছাড়া আর কোনো বুরাক দুনিয়ায় নাই। আমার নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সকল বুরাক আইসা নবী পাকের কদমের কাছে এসে লাফালাফি করবে আর বলবে ইরফা আলা হাযা ইরফা আলাইয়া, আমার পর ওঠেন, আমার উপরে ইরকাব আলাইয়া, আমার উপরে চড়েন। হুজুর যে আজকে আমার কাছে ওয়াদা করতে হবে, সেদিন লক্ষ লক্ষ বুরাকের ভিতরে আমিও থাকবো, অন্য কোনো বুরাকে চড়তে পারবে না আমারে ছাড়া। এই কথা বললে আমি একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। হুজুর ওয়াদা করুক। হুজুর কয় জিবরাইল বুরাকে কি কয়? কয় হুজুর বুরাক অ্যানিম্যাল কইল, আসল কথাই কয়। আপনি তার কাছে ওয়াদা করেন, এই দুনিয়ায় তোরে ব্যবহার করছি, জান্নাতের মধ্যে আমি তোকেই ব্যবহার করব। হুজুর এই ওয়াদা করার পরে বুরাক একেবারে পাথরের মতো জমি গেছে। নবী পাক এবার বসছেন, রওনা দিল জিবরাইল সাথে। বুরাক যাইতে 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 এই যুবকরা আমার দিক তাকাও, ইউটিউবের ভিতরে অনেক খবর, ইসরায়েল ইহুদিদের খবর শোনা যাচ্ছে না? একটা নাম ওরা কইতে দিয়ে নাম পড়তে বিরাই পরিবর্তন হয়ে গেছে। ভারতের ভিতরে একটা নাম আছে মাদানীপুর, মাদানীপুর, অথচ ওরা কয় মেদিনীপুর। নষ্ট হয়ে গেছে। জায়গাটার নাম বাইতুল লাহাম। ইসরায়েলের ভিতরে এই জায়গাটার নাম বাইতুল লাহাম, ওরা কয় বেতেলহাম, আবার কেউ কয় বেতলাহাম। সাংবাদিকরা এক একজনের মুহি এক একটা শুনতেছি জানি। জায়গাটার নাম বাইতুল লাহাম। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল।
ওই পর্যন্ত গেছে। যার পরে এক রাতের বেলায় ওখানে যে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিব্রু আগে বুরাককে বলছে বুরাক কুম দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলছে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর বললেন কেন নামবো, এই জায়গা কি? কয় যে হাজা বাইতুল্লাহাম, এই জায়গাটার নাম বাইতুল্লাহাম। কয় এই জায়গার ফজিলত কি? কয় এটা মাউলিদু ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালামের জন্মের কিসসা তো আমি কোরআনে যা পড়ছি, ও জায়গায় একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ ছিল। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওয়া হুজ্জি বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে এখন ক্ষুধার পিপাসায় কষ্ট হবে। এখন বললে আল্লাহ আমি খাবো কি? আল্লাহ পাক বললেন যে এই যে খেজুর গাছ আছে, যেই খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করছে, ওই খেজুর গাছটা বহুকাল আগে মাথা টাথা মরিয়ে শু হয়ে গেছে। জিবরাইল কয় খেজুর গাছে ধাক্কা দেন, পাহা খেজুর পড়বে। মারিয়াম কয় আমারই এত পাগল বালি হবে কে? খেজুর গাছে খেজুর পড়বে, খেজুর তো নাই, তার মাথাও নাই, কবে মরিয়ে নাড়িয়ে হয়ে গেছে, পাতাও নাই, আমি তা ধাক্কা দিলি খেজুর পড়বে? জিবরাইল কয় এই প্রশ্ন তো আপনার করা উচিত ছিল না। আপনিও জানেন নারী পুরুষের মিলন ছাড়া পেটে বাচ্চা হয় না। আর আপনার কোনো স্বামী নাই, বিনা পুরুষে আপনার পেটে যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কা হা ভুল হয়ে গেছে, ঠিকই কইছেন। তা ধাক্কাটা দেন, দেশে ধাক্কা। আরে খেজুর গাছ যতই মরক দাঁড়াই রইছে তো, আর সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিছে, নবপ্রসূতি মহিলা, শরীর দুর্বল, সে খেজুর গাছের নাড়াইতে ধাক্কা দিয়ে কি নাড়াইতে পারে? কিন্তু একটু ধাক্কা মারছে, একটা চিকুন ডালকে ধাক্কা দিলে যেরকম তুলতুল করে নড়ে, খেজুর গাছটা ওইরকম নড়ছে। আর একে ঝাঁকিতে প্রথম ঝাঁকিতে 44 সের খেজুর পড়ছে। পাকা খেজুর। وَفُزِّي بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطُ عَلَيْكَ رُطَبًا جَنِيًّا। আর পানি পান করবে কোন জায়গায়? ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় সেখান থেকে পানির ফোয়ারা জারি। নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই জায়গা দেখায় সেই খেজুর গাছ দেখাইলেন। আর মা ঈসা আলাইহিস সালামের সেই পায়ের ধাক্কায় বের হওয়া পানি হুজুরকে বললেন ইশরাবহা মিন হাদা আর ওয়াকুল মিন হাযা, খেজুর গাছে থেকে খেজুর খান, পড়বে খেজুর। খেজুর পাড়িয়ে দিছে, খেজুর খাইছে আর পানি পান করছে। এবার কয় সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন শুকরানা। এই সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার জন্য বের করছে, এগুলো আর কেউ জানবে না। আপাতত পর্যন্ত আমি জানবো আর আপনি জানবেন, আর কেউ জানবেন না। ওখানে 2 রাকাত নামাজ পড়ছেন, সামনের দিকে চলে গেছেন। যাইতে যাইতে আরো বহুত ঘটনা রাস্তায় দেখছেন। লাস্টে যে বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া নবী পাককে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যুবক, আমার নবী কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ায় নাই, কাবা ঘরের বাইরে দাঁড়ায় কাবার সামনে করে নামাজ পড়াইছেন। মসজিদে নববীতে দাঁড়ায় কাবার দিক ফিরে নামাজ পড়েছেন। বিশ্বের যেখানে গেছে কাবার দিক ফিরে নামাজ পড়ছেন, কিন্তু কাবার ভিতরে দাঁড়ায় নামাজ পড়ার নাই কখনো। এমনি একা একা নামাজ পড়ছে, কাবার ভিতরে দাঁড়াইয়া ইমামতি করেন নাই। আর বাইতুল মুকাদ্দাসে যাইয়া তার মেহরাবের মধ্যে দাঁড়াইয়া কাবার দিক ফিরে ইমামতি করে নামাজ পড়াইছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে জেরুজালেম, ইসরায়েলি ইহুদিরা। এখন যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য ইসরায়েল আর ফিলিস্তিন গাজায় যাওয়ার অনুমতি দেয়, সকলে যাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বুড়ো বাবারা হাত উঁচু করতেছেন না, হাত দুহেন কাজে লাগিয়ে গেলি যদি লাগিয়ে যায় মোনা, আপনি জাতি পারবেন না, এর মধ্যে 100% গ্যারান্টি আছে। কিন্তু সমর্থন করতেছেন হাত উঁচু করে। এই সমর্থনের বদৌলতে আল্লাহ তাআলা গাজার মুজাহিদদের সাথে, বদরি সৈনিকদের সাথে জান্নাতি দিয়ে দিতে পারে। কারা কারা প্রস্তুত? প্রস্তুত? বক্সিনের সাথে হাত এভাবে না, বক্সিন এভাবে। বক্সিন পাকানো শেখো, দেখা যায় বক্সিন পাকাইছে, এইরকম ঘুষি দিলি বুড়ো আঙ্গুল উল্টো দিক ভেঙে দিবে না। বক্সিন এরকম খুব টাইট হয় নাই। এই যে হেনে দিছে এবার বক্সিনও দিতে দিচ্ছে পারে। ওই কিলি নাক ভাঙে নাকি? বিশ্বের মুসলিম আরে একই শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা বাংলা থেকে ভেঙে দাও। আমরা তো বাংলাদেশে আছি। ইহুদিদের আস্তানা, নাসারাদের আস্তানা
বাংলা থেকে ভেঙে দাও নাসারাদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ারীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। নবী পাককে ওখানে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়েছে। জিব্রাইল পিছন দিয়ে রয়ে গেছে। জিব্রাইলকে হুজুর, জিব্রাইল তুমি কোন যা যাও? হুজুর বুড়া একটা বান্ধে দিয়েছে। আরে সব জায়গায় শিক্ষা সফর, খালি শিখবা। বুয়ো কাটা শিক্ষা সফরে যে কি শিয়াস আমি জন্মের জানা জানি, কলাম না ভালো গিয়ে একাবের সফর বাদ দাও। কক্সবাজার কুয়াকাটা শিক্ষার কিচ্ছু নেই, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা নাই, শিক্ষাঙ্গ নাই। ও জায়গায় যাও আকাম শিখতে। এই সফরের নাম শিক্ষা সফর। বর্তমান পৃথিবীতে সবচাইতে অন্যতম শিক্ষা সফর দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগের সফর শিক্ষা সফর, ঠিক না? হাঁটার সময় হাঁটা শিখায়, চলা শিখায়, কথা বলা শিখায়, সালাম দিয়া শিখায়, ঢিলা কুলুক শিখায়, লুকমা মুখে দিবা কিভাবে তা শিখায়, শুইতে হবে বিছানায় কিভাবে তা শিখায়। সবকিছু শিখায় কি শিখায় না? চলতে উঠতে বসতে সব কিছুতে শিখায়। খানা খাবা কিভাবে, দস্তার খানা বিছাবা কিভাবে, প্রত্যেকটা খানার ভিতরে শিক্ষা আছে। এই বিশ্ব ইজতেমা কয় বছর আগে, প্রায় 20-25 বছর আগে বিশ্ব ইজতেমার পাশ দিয়ে মোটর সাইকেল চালায় যায় আমি আর মজিবার দারোগা। বলমারির মজিবার দারোগা আমার সাথে মোটর সাইকেল চালাতো, যারা জানেন মনে আছে নাকি? আমি তার জন্য একটু দোয়া আছে, আল্লাহ তাআলা তারে জান্নাতি করে দিক। 3 শনিবার, এই গত শনিবারের আগের শনিবারে আল্লাহর বান্দা মারা গেছে। আমার বড় মহব্বতের মানুষ, আমার 8টা বছর মোটর সাইকেলে নিয়ে ঘুরছে। 2 জনে বিশ্ব ইজতেমার মাঠের পাশ দিয়ে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যেছে কামারপাড়ার ওই রাস্তা দিয়ে। তো গাড়ির প্যাঁচ পড়ছে, মোটর সাইকেল রাস্তার ডাইন দিক চলে গেছে। উনি তো পুলিশই ঠেক দিয়েছে। তো উনি বলছে ভাই আমি পুলিশের লোক। তো বলছে আপনি পুলিশের লোক না, জানে হুজুর এরকম আপনি রুট চেনেন না, বাংলাদেশে রাস্তা তো বাম পাশতে চলতে, আপনি ডাইন পাশতে, সেটা ঝামেলা বাধাই দিয়েছে। বাম পাশতে চলবেন, বামে চলবেন। ঠিক আছে চলবেন, আর উল্টো পাল্টা হবে না। 15-20 দিন পরে বিশ্ব ইজতেমা। আমি তো ওই পুলিশের সাথে কথা কওয়ার কারণে উনারে চিনে ফেলাইছি। 20 দিন পরে বিশ্ব ইজতেমায় গেছি, দেই যে বিশ্ব ইজতেমার রাস্তায় ওই পুলিশ ডিউটি করতেছে। এবার সেই পুলিশই কয় ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। আমি কই যে সেদিন দি কলি বামে চলি, রুট মাইনে চলি, বামে চলি, রুট মাইনে চলি। আজকে কয় ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। ও জায়গা গেলি পুলিশেরও ভাষা পাল্টে যায়, ঠিক না? ডাইনি চলা সুন্নাত ও জায়গা যে শেখা যায়, যাইকে যায় না? ইসার শেখা যায়। পায়খানা আছে আপনার, আর একজনের চেহারা গোলায় গেছে, আপনি সিরিয়াল পেয়ে কয় না আপনি যান, আপনি যান, আপনি যান। কুরবানি করা, একে অপরকে সাহায্য করা শেখা যায়, ঠিক না? আমার নবী সেই শিক্ষা সফরে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে। হুজুর ভিতরে ঢুকছেন, জিব্রাইল পিছনে। হুজুর কয় জিব্রাইল তুমি থেকে গেলে কেন? কয় যে হুজুর আসতেছে, একটু কাজ আছে। কি কাজ? বুরাকটারে বান্ধি তুই এসে। হুজুর কয় কি মানে? এই বুরাক বান্ধা লাগবে? ওদি আমার কত মহব্বতের সাথে উঠেছে, ও কি চলে যাবে নাকি? কয় না চলে যাবে না, সফরই শিক্ষা সফর। আপনার শিখাই, আপনার উম্মতকে এই কথা শুনাই দেবেন, নামাজ পড়তে মসজিদে ঢুকবে, মোটর সাইকেল খানটা যেন বাইরে গাল লক করে থুয়ে যায়। নামাজ পড়তে বাইরে ঘরে ঢুকবে, মসজিদে ঢুকবে, বাইরে সাইকেলটা যেন লক করে থুয়ে যায়, নইলে 5 দেশে সাইকেলের দিক তাকায় থাকবে রে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে। নামাজ নষ্ট হবে। বুরাকরে বাঁধতে তুই এসে কিসের সাথে বাঁধবে? একটা উঁচু পাথর, জিব্রাইল আঙ্গুল দিয়ে খুঁচা, মুখস্থ রাখো, সব কথা কিতাবে পাবা না। জিব্রাইল আঙ্গুল দিয়ে খুঁচা দিচ্ছে পাথরের গায়ে, এবার ফুটো হয়ে গেছে। আর সেই জায়গায় দিয়ে রশি বইরে দিয়ে বাঁধতে দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে উনি কয় আমি গেছি, আমি বাইতুল মুকাদ্দাসে যাইয়া সেই পাথরটা খুঁজছি, সেই ফুটো খুঁজছি, আমি পাইছি সেই পাথর আর সেই ছিদ্র আমি পাইছি জিব্রাইলের আঙ্গুলে। পরবর্তীতে ইহুদিরা সব রদবদল করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ভিতরে ঢুকাইয়া নবী পাককে সামনে দাঁড় করে দিয়ে পিছনে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহ হুবহু বডি মানুষ বানাইয়া আর কোটি কোটি ফেরেশতাকে দাঁড় করাই দেয়া বলেন হুজুর সাল্লি রাকাতাইন, আপনি ইমামতি করে সকলকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ ফজরের নামাজও না, এই 2 রাকাত অন্য কোনো ওক্তীয় নামাজ না, এমনি 2 রাকাত নামাজ পড়ছেন নবীকে সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম সাব্যস্ত করার জন্য। আমার নবী, আপনার নবী ইমামুল মুরসালিন, ইমামুল মালাকুত, নবী ও রাসূলদের ইমাম, ফেরেশতাদের ইমাম। আমার নবীর চাইতে বড় নবী আর দুনিয়ায় হতে পারে? কাজ শেষ। এরপরে রওনা দিল। এ বলতে গেলে বছরের পর বছর লাগে, মাসের পর মাস লাগে। মাথায় মারি দিয়ে আমি জায়গা মতো চলে যাই, তাড়াতাড়ি শেষ করে দেবো, আর বেশিক্ষণ বাড়া যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? আলহামদুলিল্লাহ। তা তো বুঝি, পাম্পট্টি দিয়ে আমার বসায় রাখতে চাচ্ছে। পুরে চালাকে চালা।
কি সালসা চা তো দুই প্রকার, দুধ চা আর লাল চা, এই যে 3 নম্বর প্রকার কালা চা। ওই কাপ দিয়ে 10 কাপ বানালি খাওয়ার মতো হবে, তার আগে হবে না। কষ্ট হচ্ছে? আসেন আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সামনে মাস, কালকের রাত হবে, আজকে যদি চাঁদ না উঠে থাকে কালকের ভিতরে কোনো সন্দেহ নেই, আগামীকাল থেকে রজব মাসের 1 তারিখ। চাঁদ ওঠার সাথে সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত দান করো, বলেন আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে আর 2 মাস পরে রমজান আমাদের সকলকে নসিব করো। 9 মাস বাঁচায় রাখছো আল্লাহ, দয়া করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। এবার রমজান মাসে যখন পৌঁছে যাবেন তখন যেন এবার বলেন না যে আল্লাহ রমজান পাইয়ে গেছি, পয়লা রমজান মারিয়ে দাও। এতদিন বাঁচায় রাখছো, রমজান পাইতে চাইছি, তা তো পাইয়ে গেছি, এবার যদি আল্লাহ কায় তুই রমজানের কথা করছি পাইছি মারিয়ে দেবো। এবার রমজান পাইয়ে কবেন কি আল্লাহ আমারে লম্বা হায়াত দাও, আমারে লম্বা হায়াত দাও, যেন অনেক দিন রমজান মাস পাই, অনেক অনেক রমজান ইবাদত করতে পারি। এই দোয়া করবেন রমজান মাসে। এখন থেকে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত দাও, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও। আজকে থেকে পড়া শুরু করে দিবেন, 2 মাস পড়বেন, রমজানের চাঁদ উঠার আগ পর্যন্ত। নবী পাককে নিয়ে চলে গেছে জিবরাইল, যাইতে যাইতে 7 আসমান পার হইছে, বহু নিদর্শন দেখছেন। এরপরে 7 আসমানের উপরে যে একটা মসজিদ, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওখানে গিয়ে দেখে বিশাল একটা নূরের মসজিদ। নবী পাক বললেন জিবরাইলে শাহজা এইটা কি? কয় এটা মসজিদুল মালাইকা, এই মসজিদে নামাজ পড়ে ফেরেশতারা। কয় ফেরেশতারা কে কি রকম নামাজ পড়ে? হুজুর জিবরাইল জবাব দিলেন, হুজুর একদল ফেরেশতা এই মসজিদে নামাজ পড়ে, যেই ফেরেশতা একবার নামাজ পড়ে ওই ফেরেশতা আর জীবনে কিয়ামতের আগে কোনোদিন যাইতে সুযোগ পাবে না। এক জমাতে 50,000 ফেরেশতা নামাজ পড়ে এই মসজিদের ভিতরে, একবার যে পড়বে আর কিয়ামতের আগে চান্স পাবে না। আর একের পর এক পড়তেছে আর বের হইতে তালে আছে। এইভাবে ফেরেশতারা ওখানে নামাজ পড়েন, নাম হলো বাইতুল মামুর। হুজুর ওখানে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইয়া বলেন চলেন যাই। কার কদ্দুর জাতি হবে? আল্লাহু আকবার। এই খেয়াল হচ্ছে না, শুনে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর না, প্রথম আসমান মুটা অতটুক, এই 2টা মিলে যতটুক, পরের ভাগা অতটুক, 3টা মিলে যতটুক, দ্বিতীয় আসমান মুটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে জমিনের থেকে নিয়ে 7 আসমানের লাস্ট যত দূর, ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। তালি বিরাট টায়ার পর্যন্ত হবে না বাঙ্গা। এত দূর যাওয়ার পরে বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা, এ জায়গায় একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। সামারুহা কাল কুলাল, আমাদের দেশে বড় বড় মাটি ছিল না ধান রাখার, এরকম একটা ফল, আর তার একটা পাতা হলো এত বড়। ওই গাছের একটা পাতা যদি এরকম দুনিয়ায় সাদুয়া বানায় দেওয়া হতো, সারা দুনিয়ার 800 কোটি মানুষ এক পাতার তলে দাঁড়াতে পারত। এইরকম পাতা গাছে ভরা। হুজুর ওখানে গেলেন, দেখলেন বহু কিছু, তা বলতে গেলে আরো 2-3 দিন লাগবে না, সে জায়গায় যাচ্ছি না। এরপরে ওখান থেকে হুজুর বলতেছেন জিবরাইল আর কদ্দূর আছে? আইসিনি কার শাহজিমে? কয় না, ইন্দাহা সিদরাতুল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা গাছের পাশে পরপর 8টা জান্নাত সাজানো, তার ভিতরে একটা জান্নাত একেবারে নিকটে, যেটা সেটার নাম হলো জান্নাতুল মাওয়া। এখন কয় জিবরাইল তাহলে এনতে চলে যেতে হবে নাকি? কয় যে না, আপনার তো আরশে আজিমে যেতে হবে। কয় তো চলো। আমার আর 1 চুল পরিমাণে উড়ার ক্ষমতা নাই, উপরে 1 চুল যদি উড়ি, আগার একসারিমু এবার তার পরাম ফরুগে তাজাল্লি বসুজাত পরাম, আমার 600 ডানা আল্লাহ নূরে পুড়ে ছাই হয়ে যাবে। উপরের ফেরেশতারা এর নিচেই যাইতে পারবে না, নিচের ফেরেশতারা এর উপরে যাইতে পারবে না। এইটা হলো বর্ডার, এইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ও জিবরাইল তারপরে আমি কার সাথে যাব? আর পথ আছে কতটুকু? কয় হুজুর পথ বেশি নাই, জমিনের থেকে যতটুকু আইছে আর মাত্র এতটুকু আছে।
এটুকু আপনার একা যাতে হবে। হুজুর কয়ে যাব কি দিয়ে, বুরাক যাবে না, কয় না বুরাকেরও বাপেরও ক্ষমতা নাই, বুরাকের তো রাব্বা নাই, তারপরেও যাতে পারবে না ও পাশে। এবার আপনি একা যাবেন, কিসে যাব? আসতেছে যানবাহন, বলতে বলতে একটা সবুজ জায়নামাজের মতো চলে আসছে, এর নাম হলো রফরফ, এর নাম রফরফ। রফরফের শব্দ যেমন বুঝতেছেন, রফরফ মানে একটু ব্যস্ত, তাড়াতাড়ি, এটার গতি এরকম তাড়াতাড়ি। এইটার উপরে বসেন উইটা, এইটা আপনারে নিয়ে যাবে। ও আবার কত জোরে চলে নাকি আস্তে চলে, ও তো কোনো হাত পাও দেখতেছি না। কয় হুজুর বুরাকের চাইতে 100 গুণ বেশি জোরে চলে। এটার পর বসার পরে একে টানে আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিমে যাওয়ার পরে নবী পাককে ওখান থেকে আল্লাহ পাক বলছে, এইটাই তোমার আরশ। জিবরাইল তো নাই সাথে। এখন ওই জায়গা হুজুর জুতা খুলে সামনের দিকে আগাইতে গেছে। আল্লাহ কয় তোমার জুতা খুইল না? কয় আল্লাহ তুমি কোরআন শরীফে বলছো, আমি নিজেই পড়ে আসছি, মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় তুমি বলছো ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা, এই পবিত্র পাহাড়ে তুমি জুতো বাইতে আসতে পারবে না, জুতো খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতো খুলে যাওয়া লাগে, তোমার আরশে আজিম আমি কিভাবে দুনিয়ার জুতো নিয়ে আসবো? আল্লাহ কয় মুসার জুতো আর তোমার জুতো একদমে বিক্রি হয় না, তুমি জুতো পাই দিয়ে আসলে আমার আরশের মর্যাদা বাড়িয়া যাইবে। সামনে যে বসছে, কোনভাবে বসে? আসন গাড়া দিয়ে, দুই হাঁটু উঠইয়া, আর তাহিয়াতু সুরতে বসছে, একেবারে আল্লাহর সামনে যেমন বসা দরকার। আল্লাহ কয় বিমা জিতা মিনাদ দুনিয়া ইয়া হাবিবি, বন্ধু দুনিয়া থেকে আমার জন্য মিষ্টি আসটা কি নিয়ে আসছো? দোস্তের বাড়ি দোস্ত আসে, খালি হাতে আসে না, তুমি কি নিয়ে আইছো? নবী পাক কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাত, কোন ময়রার দোকানের মিষ্টি আনি নেই আল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত জানি ইবাদত, সমস্ত মালি ইবাদত, আমার পক্ষ থেকে যত যা কিছু করা সম্ভব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। আমার এই মিষ্টি হলো এই। আল্লাহ খুশিতে একেবারে যথাপযুক্ত হাদিয়া পেয়ে আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমি যা কামনা করছি তুমি সেই হাদিয়া আমার জন্য নিয়ে আসছো, কাজে আমি খুশি হইয়া আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত আর বরকত সব তোমাকে দিয়ে দিলাম। নবী পাক কয় আল্লাহ, আমি একা নিতে পারবো না, তোমার এই শান্তি, রহমত আর বরকত আমি একা নিলাম না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার শান্তি, রহমত আর বরকত আমার গোটা ইমানদার মুত্তাকিন পরহেজগার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমি একা নেব না, আমি সবার পক্ষ থেকে নিলাম। রহমতে আলম, রহমাতুল লিল আলামিন, আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর রহমত গ্রহণ করে নিয়ে আসছেন। বুঝছেন তো? তাহিয়াতু 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে উঁচু করে রাখছে, এর কারণে হামেলাতুল আরশ। এই 8 জন ফেরেশতা দূর থেকে শুনিয়া অন্য জায়গা কয় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী নাই, আর কোনো নবী লাগবে না। তবে দুইজনে যা বলছেন এ ব্যাপারে আমরা সাক্ষী থাকলাম। আমরা 8 জন সাক্ষী, আল্লাহ রহমত আর বরকত দিয়েছেন, আর নবী তা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করেছেন। এর নাম হলো তাশাহুদ, এর নাম তাশাহুদ। এই 3 জনের কথা মিলে আত্তাহিয়াতু, পুরা তাহিয়াতু নামাজের ভিতরে পড়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এবার সাক্ষাতের পরে এবার চলে আসতেছেন, অনেক কিছু শিক্ষা দিয়েছে, অনেক কিছু, হাজার হাজার, এর পুরো কোরআন হাদিস সব বলা লাগবে বলতে গেলে। অবশেষে আল্লাহ পাকের কাছে থেকে যখন আসে, আল্লাহ কয় বন্ধু তুমি একটা জিনিস নিয়ে যাও উম্মতের জন্য। কয় নিব, কি নেব, কি দিবা আল্লাহ? কয় 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমার আর তোমার উম্মতের উপরে ফরজ করা হলো, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। নবী খুশিতে বাগ বাগ, কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেই নেই, আমারে ভালোবাসে, আমার উম্মতরে ভালোবাসে, তাই 50 ওয়াক্ত দিছি। আল্লাহ নবী আর কোনো কোথাও কথাবার্তা না কইয়া, উড়ামুড়া না কইয়া 50 ওয়াক্ত নিয়ে খুশিতে চলে আইছে। ওয়াজ না শুনে কিরা জামাই দিয়ে ঢেকে বেড়েছ। আস্তে আস্তে 4th আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মুসা আলাইহিস সালামের কাছে আসছে, যার সময় কথা হইছে, আসার সময় যখন মুসা আলাইহিস সালামের বাড়িতে আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বিমা জিতা মিনাল্লাহ। রাসূল, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে, আপনাকে আপনার উম্মতের জন্য একটু বলে যাবেন না? যার সময় দেখালো না কই চলে যাচ্ছেন। হুজুর খুশিতে বলছেন খামসিনা সালাওয়াত, কোন নবীকে আল্লাহ দেয় নাই, কোন নবীর উম্মতকে দেয় নাই, আমাকে আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম কয়, দোস্ত দাঁড়াও, কথা আছে। আমার উম্মতের উপরে নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, শক্তিশালী উম্মত তাই পড়ে নাই। আর তোমার উম্মত ওই এই বুড়ো, 5-6 বছরে পোলাপানের সোহের পাওয়ার শেষ, 7-8 বছরে পোলাপানের চুল পাইয়ে সাদা হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে লিমন, ও তো কালকের বুলাউরে একটা বাচ্চা হয়েছে, চুল পাইয়ে সব সাদা হয়ে গেছে। তোমার উম্মত দুর্বল উম্মত, 50 ওয়াক্ত পড়তে পারবে না। 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত পড়া লাগে, তাহলে ঘন্টায় 2 ওয়াক্তের বেশি না? তাহলে কি আর কাম কাজ চলে? কোন তাড়াতাড়ি ফিরে যাও, দাঁড়ে দাঁড়ে থাকতে যাও, বেশি নিচে চলে গেলে আর আসতে পারবে না রে, যাই কমায় আসো। আবার গেছে, সব তো আল্লাহর সিস্টেম, চলে গেছে। লিমাজি তাহবিবি, কেন আসছেন আবার? কয় যে আল্লাহ আমার উম্মত তো দুর্বল, তাদের নামাজ একটু কমানো যায় নাকি? আল্লাহ হ্যাঁ অবশ্যই, অপশন খোলা আছে, 5 ওয়াক্ত মাইনাস 45 ওয়াক্ত। খুশিতে চলে আইছে। আবার মুসা নবীর কাছে আসে, কয় ওয়াক্ত কমছে? কয় 5। কয় ফিরিয়ে যাও, পারবে না নে, কমাও। আবার গেছে, আবার কইলে আবার 5, এভাবে 9 বার গেছে। কয় ওয়াক্ত কমছে? 5 নং 45 আছে 5। আবার আসছে মুসা আলাইহিস সালাম, আবার কয় যে ভাই ভালোই কমছে, প্রায় তো শেষ, তবে আর একবার যাই, আর একটু কমান জানি কি তাই দাও। হুজুর কয় না, আমি আর যাবো না। একবারে গেলি 5 ওয়াক্ত করে রাখতেছে, এবার আছে 5, তাহলে সিস্টেম অনুযায়ী এবারও তো 5 রাখবে না, পরে আমার খালি এত বাড়ি যেতে হবে না। এই 5ই নিয়ে যাই, উম্মত ফড়ে ফড়ুক, না ফড়ে না ফড়ুক, আমি তো ফড়ি, আমি যে 5 ওয়াক্ত পড়লাম, এর থেকে কমাতে পারবো না। ওখান থেকে চলে আসছে, আল্লাহ পাক ওই জায়গায় দাঁড়াইয়া শুনে দিছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। 50 কইছি তো 50ই, তবে 5 ওয়াক্ত পড়বা, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক একটা নেক কাজের বিনিময়ে 10 গুণ নেকি দেওয়া হয়। 5 ওয়াক্ত পড়বা, 5 10 কে 50 ওয়াক্তের সওয়াবই তোমাকে দেওয়া হয়।